أبدا لن نحيد أبدا لن نحيد أبدا لن نحيد عن خطى أحب الوفاء আল্লাহ তাআলা মানুষকে এমনভাবে সৃষ্টি করেছেন যে মানুষ সৌন্দর্য ভালোবাসে। পুরুষকে এমন স্বভাব দিয়ে তৈরি করেছেন যে পুরুষ নারীর সৌন্দর্যের প্রতি আকৃষ্ট হয়। এই স্বভাব থেকেই নারী পুরুষ পরস্পরের সঙ্গ উপভোগ করে। এমনকি আল্লাহ তাআলা বিবাহের বিধান দিয়ে নারী পুরুষের সম্পর্ক স্থাপনের প্রতি উৎসাহও দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ওমর রাদিয়াল্লাহু আনহুকে বলেন, আলা উখবিরুকা বিখাইরি মা ইয়াকনিজুল মারউ আল মারআতুস সালিহা ইযা নাযারা ইলাইহা সাররাতহু ওয়া ইযা আমারাহা আতাআতহু ওয়া ইযা গাবা আনহা হাফিজাতহু। আমি কি তোমাকে জানিয়ে দিব না যে একজন পুরুষের সবচেয়ে মূল্যবান সঞ্চয় কি? তা হচ্ছে নারী। যখন পুরুষ তার স্ত্রীর দিকে তাকায় তখন সে তাকে আনন্দিত করে। যখন স্বামী তার স্ত্রীকে আদেশ করে স্ত্রী তার আনুগত্য করে। যখন স্বামী বাড়ির বাইরে থাকে তখন স্ত্রী তার সব কিছু সংরক্ষণ করে। একজন নারীর তার স্বামীর প্রতি আনুগত্যের পর স্বামীর জন্য সবচেয়ে আনন্দের হচ্ছে স্ত্রীর দিকে তাকিয়ে সুখ অনুভূত হওয়া। এর জন্য স্ত্রীকে অবশ্যই স্বামীর জন্য সাজতে হবে। স্বামীর হৃদয়ের দরজা খোলার একটা মোক্ষম হাতিয়ার হচ্ছে স্ত্রীর সাজসজ্জা করা। কিন্তু অনেক নারী সাজসজ্জা করে না। এরপর স্বামী যখন তার প্রতি বিরাগ হয় তখন সে স্বামীর দূরে থাকার অভিযোগ করে এবং বলে যে তার স্বামী তার দিকে ভ্রুক্ষেপ করে না, তার দিকে স্বামীর যেন এতটুকু আগ্রহ নেই, তার স্বামী বাড়িতে তার সাথে তার সন্তানদের সাথে যেন একটুও সময় কাটাতে চায় না। এসবের পেছনে কারণ হচ্ছে স্বামী তার এলোমেলো পোশাকে অগোছালো ভাব দেখে বিরক্ত। যখন স্বামী দেখে তার বাড়িতে থাকা না থাকা স্ত্রীর উপর কোনো প্রতিক্রিয়া করে না, যে স্ত্রী তার জন্য একটু তৈরি হয়ে নেবে, তখন সে স্বামী এমনই বিরক্ত হয়ে যায় আর বাড়ির বাইরে থাকতেই স্বাচ্ছন্দ্য বোধ করে। স্ত্রীর থেকে দূরে থাকতেই যেন সে স্বস্তি পায়। একজন তো আমাকে স্পষ্ট মনের কথা খুলে বলেছে। আমি যখন ঘরে আসি দেখি সে টেলিফোনের সাথে বা মোবাইলের সাথে লেপ্টে আছে, তখন তার এমন বিমুখতা দেখে আমার ভীষণ রাগ হয়। কিন্তু যখন ঘরে এসে দেখি সে আমার জন্য একটু হলেও সেজে অথবা খানিকটা সুগন্ধি মেখে অপেক্ষা করছে, তখন একটা আনন্দ অনুভূতি ছুঁয়ে যায়। অথচ এই একটু কিছু করার জন্য বেশি কষ্ট করতে হয় না, স্রেফ আয়নার সামনে কিছুক্ষণ সময় দিলেই হয়। কিন্তু একটু কিছু করলেই স্বামীর সাথে প্রেম ভালোবাসা গাঢ় হয়। আশ্চর্য কথা হচ্ছে, এমন অনেক নারী আছে যারা স্বামীর জন্য খুব সামান্য সাজে, খুব কমই আতর মাখে, কিন্তু যখনই কোনো বিয়ের অনুষ্ঠানে দাওয়াত করা হয় তখন ঘন্টার পর ঘন্টা আয়নার সামনে বসে বসে সাজে। সাজগোজ শেষে তার স্বামী তাকে দেখে অবাক হয়ে যায়, আর স্বামী এটাও জানে যে এত সব সাজগোজ তার জন্য নয়, এসবের কিঞ্চিত পরিমাণই সে পায়। এরকম নারী তার নিজেকে প্রশ্ন করা উচিত, যখন আমার স্বামী এই সাজে আমাকে দেখবে তখন সে কি মনে করবে? আমি তো তার জন্য সাজিনি। এরপর নিজেকে এই প্রশ্নটাও করবে, যদি আমি সাজগোজ আমার স্বামীর জন্য করি তাহলে সে কতটা আনন্দিত হতে পারে। তোমার স্বামী তোমাকে যে হারটা উপহার দিয়েছে সেটা তোমার গলায় পরো, কারণ তোমাকে দেওয়া উপহার তুমি পরছো, এটা স্বামীকে আনন্দ দিবে। তুমি তোমার বান্ধবীদের সাথে বা আত্মীয়দের সাথে দেখা করার সময় যেমন সাজো, অন্তত সেভাবে হলেও স্বামীর জন্য সাজো। তুমি তোমার বান্ধবীদের সাথে বা আত্মীয়দের সাথে দেখা করার সময় যেমন সাজো, অন্তত সেভাবে হলেও স্বামীর জন্য সাজো। আমাদের সালাফগণের নারী যারা ছিলেন সেই নারীগণও সৌন্দর্য ও তার উপায় সম্পর্কে জিজ্ঞেস করতেন জ্ঞানীদের কাছে। একদিন বাকরা বিনতে কাব এলেন উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে, জানতে চাইলেন মেহেদি ব্যবহার সম্পর্কে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, মেহেদি গাছ একটি ভালো গাছ এবং তার পানি পবিত্র। এরপর তিনি জানতে চাইলেন, মুখের অবাঞ্ছিত চুল উঠানো যাবে? আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, যদি তোমার স্বামী থাকে এবং এগুলো উঠিয়ে তুমি তোমার মুখকে স্বামীর জন্য আরও বেশি সুশ্রী করতে পারলে তাই করো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের সাজগোজ করতে উৎসাহ দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের উৎসাহ দিয়েছেন। এক নারী পর্দার আড়াল থেকে হাত বাড়িয়ে একটি চিঠি এগিয়ে দিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত দেখে বললেন, মা আদরি আয়াদু রাজুলিন আম ইয়াদু ইমরাতিন। আমি বুঝতে পারছি না এটা কি পুরুষের হাত না মহিলার হাত।
সে নারী বললেন, মহিলার হাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাউ কুনতি ইমরাআতান লাগায়্যারতি আযফারাক, যদি তুমি নারী হতে তাহলে অবশ্যই মেহেদি দ্বারা তোমার হাতের নখগুলো পরিবর্তন করে নিতে। তাহলে অবশ্যই মেহেদি দ্বারা হাতের নখগুলো পরিবর্তন করে নিতে। أبدا لن نحيد أبدا لن نحيد أبدا لن نحيد عن خطى الإيمان